আমফালা ফ্লোটিং মার্কেটের ব্যানার আর আমার মুখের বড় হাসি দেখেই বুঝতে পারছেন কতটা আনন্দে কেটেছিল ব্যাংককে আমাদের ডে 2। ড্যাম নোয়িং সদুকা এবং আমফলার মতো বড় দুইটি ফ্লোটিং মার্কেট এক্সপ্লোর করেছি আমরা। সাথে দেখে নিয়েছি থাইল্যান্ডের বিখ্যাত নারকেল গুড় বানানোর কৌশল, কিনেও ফেলেছিলাম কিছু। আশ্চর্য ধরনের সুন্দর এবং খুবই রেয়ার পিঙ্ক মহিষ দেখাও বাদ পড়েনি আমাদের থেকে। আর সবার শেষে ম্যাকোয়ে রেলওয়ে মার্কেট দেখা ছিল হ্যাপেনিং ব্যাংককের বেস্ট এক্সপিরিয়েন্স। পুরো ব্লগ জুড়ে সাথে থাকলেই দেখে ফেলবেন সব কিছু। সো কথা না বাড়িয়ে ফ্লোটিং মার্কেটের দ্রুত গতির লং টেল বোটে চড়ে দ্রুত শুরু করে দিই আমাদের আজকে ব্লগ। ফ্রম ব্যাংকক। আজকে আমাদের ব্যাংককের সেকেন্ড দিন। আজকে আমরা ক্লুক থেকে একটা নিছি আর কি, ট্যুর নিছি, ডে ট্যুর। যাবো হচ্ছে ওই যে রেলওয়ে মার্কেট, তারপরে ফ্লোটিং মার্কেটে। চলেন আজকে থাইল্যান্ডের একদম ট্যুর আর কি, যেটাকে বলে নাম করা ট্যুর, সেইটা করব। চলেন ট্যুরের বিস্তারিত তো দেখাচ্ছি। সকালবেলা নাস্তাটা কালকে রাত্রেই নিয়ে নিছিলাম, হালকা পাতলা ব্রেড খেয়ে বের হয়েছি। আর ওদের সাথে মনে হয় লাঞ্চ আছে। আচ্ছা চলেন, গেলেই দেখতে পারবেন কি কি আছে। রওনা দিলাম আমরা। এখন বাজে হচ্ছে 7টা, আমাদের রিপোর্টিং টাইম 7:15। আমাদের এখান থেকে হেঁটে সেন্ট্রাল ওয়ার্ল্ডে যেতে সময় লাগবে মনে হয় 15 মিনিট। আচ্ছা চলেন চলেন। ব্যস্ত নগর, হ্যাপেনিং শহর বলে সবাই, কিন্তু আমি তো খালি দেখি ব্যস্ততা আর ব্যস্ততা। অনেক মানুষ সবসময় চলতেছে। চলেন আমরাও চলতে থাকি। সেন্ট্রাল ওয়ার্ল্ডে চলে এসছি। সেন্ট্রাল ওয়ার্ল্ডে হচ্ছে আমাদের যাওয়া শুরু আর কি। ঠিক আছে, বাসার থেকে আমাদের হোটেল থেকে লাগলো হচ্ছে 15 মিনিট। ও হিউজ বাস, এখান থেকে সব বাসে নিয়ে যাবে। আচ্ছা আমরা দাঁড়াইছিলাম হচ্ছে যে হাকথাই, এই গেটে দাঁড়াইতে হবে। অ্যাকচুয়ালি ক্লোক যে একই জায়গা থেকে সবসময় নেয় তা না, বিভিন্ন জায়গা থেকে নেয়। এমবিকে সেন্টার থেকেও নেয়, আবার সাইম প্যারাগন থেকেও নেয়। এনিওয়েজ আপনাকে একদিন আগে জানিয়ে দিবে কোথা থেকে তারা পিক করবে। আমরা বাসে উঠে বসলাম। বাসে ডাবল করে সিট, বেশ বড় সড়ো বাস। ঠিক 7:30টার সময় আমরা উঠে বসছি। এখন 5-10 মিনিটে সবার এন্ট্রি করতেছে। এই যে আমরা হালকা পাতলা নাস্তা নিয়ে আসছিলাম, রাহা করতেছি। Chào Sang Hào, สวัสดีค่ะ Good morning. Good morning. Oh, thank you. Thank you. So would like to say welcome everyone to travel with us. Welcome everyone to Bangkok, Thailand. ইনি হচ্ছেন আমাদের গাইড। ইংলিশ এবং চাইনিজ ভাষায় আমাদের গাইড করেছেন সব সময়, ভালো লেগেছে। চলেন এখন রওনা দিই। অনেক নদী, তারপরে শহর পার হয়ে আমাদের যেতে হবে গন্তব্যে।
1.5 ঘন্টা পরে 9টার সময় আমরা পৌঁছে গেলাম ম্যাকওয়ের রেলওয়ে মার্কেটে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু এখন আমরা নামবো না, ফেরার পথে দেখবো এই মার্কেটটা। এই যে এখানে ওয়াশরুম আর হচ্ছে কোকোনাট সুগার বানানো দেখাবে বলে, এখানে বলে দেখাই। তা আমার আসো রাহা, ইন্টারেস্টিং লাগলো, দেখি একটু কোকোনাট সুগার কিভাবে বানায়। আসো রাহা, এইগুলো হচ্ছে কোকোনাট সুগার, মিষ্টির মতো করে রাখা, তবে খেতে কিন্তু গুড়ের টেস্ট, খুবই টেস্টি। আমরা কিনে নিয়েছিলাম। কেনার জন্য আছে নারকেলের খোসা বা খোল দিয়ে তৈরি বেশ কিছু আইটেম, তবে খুবই এক্সপেন্সিভ। এই টেস্টি রস থেকে কিভাবে গুড় তৈরি হয় সেটাই দেখাচ্ছেন। গুড় না, অ্যাকচুয়ালি ওরা বলছে নারকেলের চিনি। এনিওয়েজ দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল, তবে আপনাদের যেয়ে দেখতে হবে, অত সময় নেই আমার পুরাটা দেখানোর মতো। চলেন যেতে থাকি। 30 মিনিট জার্নির পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য ফ্লোটিং মার্কেটের ওইখানে। আচ্ছা, আমরা এখানে এসে বানানা খেলাম ফ্রি। এখন আমরা বোটে যাবো আর কি। আমাদের 6 জনের করে গ্রুপ, দাঁড়ো বাবা, আমরা আমাদের গ্রুপে যেতে হবে। 6 জনের গ্রুপ করে দিছে, এখন আমরা ওই 6 জনে একটা বোটে যাব। একটা বোটে আসছে 6 জন করে, আমরা 2টা ফ্যামিলি মিলে 6 জন হয়ে যাই। সো একসাথে বসে বললাম বোটে। এবার এনজয় করেন আমাদের সাথে ফ্লোটিং মার্কেট। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. এই যে আমরা ফ্লোটিং এরিয়া থেকে কোকোনাট আইসক্রিম নিলাম 60 বাত দিয়ে। I wanna hear about everything you're ever thinking. দেখেন সব ভাই, এবং আমরা সবাই ফরেনার, এখানে এসে জ্ঞানের মধ্যে পড়ে গেছি। পুরো মার্কেটে এরকম জ্ঞান করে করে যাইতে হবে মনে হচ্ছে। If you think I'm never slipping,
মার্কেটটা বেশ খানিকটা জ্যামজ্যাম ছিল, লাইন ধরে আমাদের বোটগুলা যাচ্ছিল। আর এই খালের দুই পাশে বিভিন্ন ধরনের দোকান ছিল, মানে মাটির জিনিস থেকে শুরু করে কাপড় চোপড় তো ছিলই, সাথে ছিল প্রচুর ফল। মাছ, মাংস, গাড়ি, ইভেন আপনারা যদি ড্রিঙ্কস করতে চান নৌকায় বসে তারও ব্যবস্থা ছিল। তবে সব কিছুর দাম কিন্তু প্রচুর বেশি ছিল, আমরা সেরকম কিছু কিনি নাই, টুকটাক কিনেছি আর কি। ট্যুরের সাথে আসলে এইটা সমস্যা, যেরকম বলে সেরকমই করতে হচ্ছে। এই যে আমাদের একটু এখানের মধ্যে নামতে দিচ্ছে না, বোর্ডের থেকে শপিং করো যা করো দেখো, বোর্ডের থেকে দেখতে হবে, নামা যাবে না বলে। মার্কেটে নামতে না দেওয়াতে প্রচুর মন খারাপ হয়েছিল আমার। তবে পরবর্তীতে আমাদের কিন্তু এই যে আমফাওয়া ফ্লোটিং মার্কেটে নামতে দিয়েছিল, আধা ঘন্টা সময় দিয়েছে এবং আমরা বেশ কিছু শপিংও করে ফেলেছিলাম এখান থেকে, যেগুলো আপনাদের আমি পরবর্তীতে দেখাচ্ছি। কিন্তু মনটা খুব খারাপ, এই ফ্লোটিং মার্কেটে মাত্র আধা ঘন্টা ঘোরাটা মনোপ্রত হয়নি আসলে। এনিওয়েজ এখন যাচ্ছি আমাদের যেখানে ড্রপ সেখানে। মানে কিভাবে লোকালি আসা যায় দেখে দেখে চলে আসতে হবে আর পুরোটা ঘুরতে হবে, বুঝছো? এই দেখো আমাদের সবার আগে নিয়ে আসছে। এগুলো হচ্ছে সেই ছবি যেটা নৌকায় ওঠার সময় তারা তুলেছিল 200 বাত করে, তবে ভালো হয়নি এই ছবিগুলো। 30 মিনিট দিচ্ছে আমাদের ফ্লোটিং মার্কেটে ঘোরার জন্য, আমার তো এটাই আফসোস লাগতেছিল। চলেন ঘুরি। যদিও 30 মিনিট খুব বেশি না এই মার্কেটটি ঘোরার জন্য, তারপরেও ঘুরতে বের হয়ে গেলাম দেখতে কি কি আছে মার্কেটে। আর দূর থেকে ভেসে আসছিল কোনো একটা গানের মিউজিক, খুঁজতে থাকলাম সেই গানটা কোথা থেকে আসছে। এর ভিতরে আপনারা দেখে নেন আমরা কি কি দেখেছিলাম এই মার্কেটটাই। প্রায় 10 মিনিট পরে উন্মোচিত হলো গানের রহস্য। এখান থেকেই আসছিল সেই সুমধুর গান। তবে ভালো লাগছিল, খুবই ভালো লাগছে। পুরো গান শুনতে শুনতে পুরো ফ্লোটিং মার্কেটটা আমরা দেখে ফেলেছিলাম।
মনে হচ্ছে যে এখানে আসলে সারাদিন কাটালেও অনেক মজা লাগবে। চলো এখন যাই, ফিরি, বাসে উঠি। ফ্লোটিং মার্কেটের পাশে হোটেল আছে, সেখানে থাকা যায় কেউ যদি থাকতে চায়। আর এখানে কোকোনাটের গাছ। আমাদের গাইড কোকোনাট নিয়েই 1 ঘন্টা কথা বলতেছে। ফ্লোটিং মার্কেট থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য বাফেলো ওয়ার্কে। এখানে অ্যাকচুয়ালি লাঞ্চ করতে দাঁড়ানো হয়েছে, তবে লাঞ্চ কিন্তু ক্লোক থেকে ছিল না, আমাদের যার যার পকেট থেকে করতে হয়েছে। এই যে আমরা এখন বাফেলো ওয়াক করতে যাচ্ছি। পার্ক মতো একটা মনে হয়, ওই বাফেলো রিলেটেড জিনিসপত্র দিয়ে একটা পার্ক করছে, সব বাফেলো। আরে পিঙ্ক কালারের বাফেলো জীবনেও দেখি নাই, সুন্দর তো। কি অবস্থা দেখেন, পিঙ্ক কালারের বাফেলো। সুন্দর একটা পার্ক, সবচেয়ে আনকমন বাফেলো। ও ভালোই লাগতেছে ঘুরে ঘুরে দেখতে। আসেন একটু দেখি ঘুরে ঘুরে। 1 ঘন্টা সময় আছে এখানে, আমাদের দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। দেখা যাক কি কি দেখা যায়। পার্কে ঘুরে ঘুরে দেখার তো অনেক কিছু ছিল অনেক কিছু খাবার আর কিছু কেনারও ছিল, বেশ দামি দামি সব কিছুই। তবে এখানে 1.5 ঘন্টা না দিয়ে ক্লোকাররা যদি আমাদের ফ্লোটিং মার্কেটে 2 ঘন্টা দিত 1 ঘন্টার জায়গায়, তাহলে আরও বেশি ভালো হতো, আরও ভালো লাগতো এই পুরো প্রোগ্রামটা। মোটামুটি 450 টাকা ধরা, হ্যাঁ এখানে এসে। কিন্তু মানে সোভেন ইয়া টাইপের, এখানে বাফেলোতে আসছি, বাফেলো কি জন্য একটা স্পেশাল জিনিস বললো, এই যে দিয়ে দিচ্ছে আর কি, এইটা খাবো। আর একটা বাফেলো কিনছে, আবার বাফেলোর একটা ব্রাউনিও ঠিক আছে। হবে আসলে খেয়ে দেখি টেস্ট কিরকম। কফির টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। আমরা আরো বেশ কিছুক্ষণ সেই পিঙ্ক মহিষের সাথে কাটিয়ে উঠে পড়লাম বাসে। আমরা এখন যাচ্ছি সেই ম্যাকওয়ে রেলওয়ে মার্কেটে, আমাদের শেষ গন্তব্য। For my group of lucky, the rain will come after we finish the tour. But for someone late, some people come on the bus already, but some people still late and rain come already. See you luck. রেলওয়ে মার্কেটে আমরা কিভাবে ঘুরবো, কি করব আর কি করব না, কোথায় খাবো, এই সব কিছুর ইনস্ট্রাকশন দিয়ে দিল খুব সুন্দর করে আমাদের গাইড। আমরা জাস্ট 10 মিনিটেই পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমরা চলে আসছি রেলওয়ে মার্কেটের ওখানে। লিখে দিলাম, লিখে আমগুলো মনে থাকে না। এই যে স্কুলের মতো লাইন দিচ্ছি সবাই। এখন বাজে 1:20। ম্যাকওয়ে রেলওয়ে মার্কেটে আমরা চলে এসেছি দেখতে ট্রেন। এই যে ট্রেনের সময়সূচি, সো আমরা ট্রেন দেখতে পারবো 2:30-এ। হাতে বেশ কিছুটা সময় ছিল, আমরা ঘুরে ঘুরে দেখে ফেলেছি পুরো মার্কেটটা। চলেন আপনাদেরও দেখে ফেলছি এক ঝলকে। ঘুরে ঘুরে রোড সাইড শপিং করতেছি। যদি প্রাইস একটু বেশি, কিনতে ভালোই লাগতেছে, খারাপ না।
ট্রেনের টাইম দিয়ে রাখছে কি সুন্দর সব জায়গায়। থ্যাংক ইউ। অনেক দামাদামি, বাপরে 150 টাকা চাই, সেইটারে আনা হচ্ছে 50 টাকায়। বোঝেন অবস্থা, মানে 150 বাদ চাই, সেটারে 50 বাদ তাই না কেনা। রেলওয়ে মার্কেট দিয়ে ঘুরতে ঘুরতে আপনাদের জানিয়ে দিই আমাদের ট্যুরটার পুরো ডিটেলস। আমাদের পার পার্সন খরচ পড়েছিল $25 করে। আমরা ক্লুক থেকে এসেছি, সেটা তো আপনাদের আগেই বলেছি। মোটামুটি বেশ ভালো গোছানো ছিল। আমার শুধু একটু ওই ফ্লোটিং মার্কেটের সময়টা একটু বেশি দেওয়া দরকার ছিল, আর লাঞ্চের ব্যবস্থাটা থাকলে বেশ ভালো হতো। এনিওয়েজ, তবে রিকমেন্ডেড, কম খরচের ভিতরে ভালোই ঘোরাঘুরি করা যায়। ঠিক আছে, থাইল্যান্ডের পরে আবার আসলে তাহলে আমি দেখি সিঙ্গেল আসে, মানে এইখানে কিভাবে ইয়া ছাড়া আসা যায়, ক্লুক ছাড়া আসা যায়, সেইটা দেখাবো আর কি। এইবার আর হলো না, এবার অনেক দিনের জন্য আসছি, তো প্রচুর ব্যস্ত। বড় শব্দ হয়েছে, হ্যাঁ, কক 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 শব্দ। 15 বাই 15 হ্যাঁ, রং টং একটা এইখানে নাম করে আর কি। দাও 10 নিয়ে নিছি। এখানে কালারফুল স্টিকি রাইসটা হচ্ছে নাম করা, এটা নিতে হবে। ট্রেন, এখন আমরা কত চালাক, একদম ট্রেন এখানে আসা দেখবো। আমাদেরটা রয়েছে এখানে। সবাই ওয়েট করছি ট্রেন কখন আসবে তাই। জীবনে কখনো ট্রেন দেখে এত খুশি হয়েছি বলে মনে হয় না। দূরে ট্রেন আসতে দেখে খুশিতে সবাই আত্মহারা হয়ে গিয়েছিলাম। আসেন দেখেন। না না, এইভাবে আস্তে আস্তে যাবে। কি পরিমাণ মানুষ দেখেন ছবি তুলে। এই দেখেন ফাটাফাটি একটা ছবি কিন্তু আমিও তুলে ফেলেছিলাম। তারপরে রেস্টুরেন্টের বারান্দায় আর না বসে ভিতরে চলে আসলাম লাঞ্চ করতে। আচ্ছা, টম ইয়াম স্যুপ এখানে হচ্ছে ঐতিহ্যবাহী আর কি। আগে খাইছি আমরা।